সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে সকাল ৮টা। আজ রবিবার, যার জন্য আজকে একটু ঘুম থেকে দেরি করে উঠেছি। অন্য দিন খুবই তাড়া থাকে। তোমাদের দাদাভাই ডিউটি যায় ৭টার মধ্যে, যার জন্য আমার ভোর ৫টায় উঠে রান্নাবান্না কমপ্লিট করতে হয়। আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে নিয়ে এখন পুজোটা দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাইও এর মধ্যে মার্কেট থেকে চলে এসছে সপ্তাহে বাজার নিয়ে। এখানে নিয়ে এসছে চিংড়ি আর রুই মাছ আর কিছুটা চিকেন নিয়ে এসছে। মিষ্টি এখন মোর মামার সঙ্গে খেলছে, আমি এর মধ্যে এখন রান্নাটা কমপ্লিট করব। আর দুধটাও চলে এসছে, এখানে মিষ্টির দুধটা জাল দিয়ে নিচ্ছি। দুধ জাল দিয়ে দিলে দুধটাকে খাইয়ে দেব। আজ সকালে আর অন্য কিছু রান্না করিনি। ভাই বলছিল দিদি ভাই ছাতুর শরবত খাবো, তা বেশ খেতে মন্দ লাগে না, ভালোই লাগে খেতে। আমার আবার মিষ্টি দিয়ে একদমই ভালো লাগে না, যার জন্য এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পাতিলেবু দিয়ে শরবত করেছি, সেটাই এখন সকালবেলা খাবো। মিষ্টি ছাতুর শরবত দেখে মিষ্টিও বায়না করছে মাম্মাম ছাতুর শরবত খাবো। মিষ্টিকে আর খাওয়াইনি ওইভাবে, ওকে মিষ্টি দিয়ে খাইয়ে দিয়েছি। আর এখানে রান্নাও বসিয়ে দিয়েছি আমি। মিষ্টির জন্য এক পিস মাছ ভাজা করে নিয়েছি, আর মাংসের জন্য আলুটা ভেজে নিয়েছি। মাংসের মধ্যে আলু না থাকলে আমার একদমই ভালো লাগে না, সেটা মুরগি হোক বা মাটন হোক। এখানে এখানে মাংসের মশলাটা কষিয়ে নিচ্ছি। এর মধ্যে মিষ্টি খুব দুষ্টুমি করছে। 11:30 বেজে গেছে, মিষ্টি স্নানের টাইমও হয়ে গেছে, যার জন্য তোমাদের দাদাভাইকে বললাম মিষ্টিকে স্নান করিয়ে দিতে। আর রোববার যেহেতু ওকে শ্যাম্পু করিয়ে দেবে, মিষ্টিকে স্নান দান করিয়ে দুধ খাইয়ে দিয়েছে মিষ্টিকে। এবার এখন ঘুমাবে। আর ভাইকে দিয়েছি অনেকগুলো কাজ করতে। জামা কাপড়গুলো সব ভাঁজ করে করে ভাই রাখছে এবং নোংরাগুলো সব আলাদা করে রাখছে, সেগুলি কাছাকাছি করবো আজকে। আর এদিকে আমার দেখো মাংসটাও কষিয়ে এসছে, আর ওপাশে ভাত হচ্ছে। এবার আমার রান্না কমপ্লিট হয়ে গেলে আমি আবার একটু স্নান করে নেব। সকালে স্নান করে পুজো দিয়েছি, তো ও ঘেমে চমে গেছে একদম রান্না করতে গিয়ে। আর এখানে কিছুটা স্যালাড কুচিয়ে নিয়েছি, এর মধ্যে একটু দই দেব। দই স্যালাডটা আমার খুব ভালো লাগে এবং আমার ভাইও খেতে খুব ভালোবাসে। আজকে রান্না করেছি চিকেন, ডাল আর বেগুন ভাজি। তোমাদের বাড়িতে কে কী রান্না করেছো আজকে সানডের দিনকে অবশ্যই কমেন্ট করে জানিও। মাংস আমার হয়ে এসছে, এখানে আমি 1 চামচ ঘি আর গরম মশলা আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে নেব। এখন আমরা খেতে বসবো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সামনের ভিডিওতে।